Hello students, welcome back to Chemistry with Division. আমরা আগের দিনের এই আইনস্টাইন থিওরি অফ হিট ক্যাপাসিটি অফ সলিড এইটার যে পর্যন্ত শেষ করেছিলাম আর কি আগের লেকচারটায়, সেটা এই পর্যন্ত। অ্যাকচুয়ালি যে সমস্যাটা হয়েছিল আর কি এই পর্যন্ত করিয়ে অ্যাকচুয়ালি এটা টেকনিক্যাল প্রবলেম হয় ল্যাপটপে, যার জন্য রেকর্ডিংটা বন্ধ হয়ে যায়। সেজন্য আমি যে পর্যন্ত হয়েছিল রেকর্ডিং সেই পর্যন্ত হিসেবে আমি পার্ট 1 দিয়েছি, তারপরে পার্ট 2 এখানে আছে। তাই তো যারা পার্ট 1 দেখে ফেলেছো তারা এই পার্ট 2টা এখান থেকে কন্টিনিউ করো আর কি। আমি জাস্ট যে পর্যন্ত আমার করা আছে ওই পর্যন্ত বলে নিয়ে তারপরের পার্টটা আবার একটু করিয়ে দেবো আর কি। তো দেখো আর কি এখানে ওই যে একই রকম ফর্মুলা অনুসারে n v equals to n0 into e to the power minus v h nu e by kt, এটা কিন্তু বোলসম্যান ডিস্ট্রিবিউশন অনুসারে হয়। সেখান থেকে আমরা n1 n2 এবং n3 এর মান বের করেছি, দেখো এই একই রকম ভাবে। তাই তো তাহলে নিউ এর মান যখন 3, তাহলে n3 equals to n0 into e to the power minus 3 h nu e by kt একদম। এবার আমরা বলেছিলাম যে অ্যাটম গুলো কোয়ান্টাম অসিলেটর, ঠিক আছে। আইনস্টাইন অ্যাজিউম করেছিলেন যে অ্যাটম গুলো কোয়ান্টাম অসিলেটর, তাই তো, ডিসক্রিট এনার্জি, ঠিক আছে। এবার তাহলে অ্যাভারেজ এনার্জি অফ অসিলেটর কি হবে? এপসাইলন বার, সেটা n0 epsilon 0 n1 epsilon 1 n2 epsilon 2 n3 epsilon 3 by n0 plus n1 plus n2 n3 dot dot dot, অর্থাৎ টোটাল নাম্বার অফ টোটাল এনার্জি বাই টোটাল নাম্বার অফ অসিলেটর, তাই তো, সেটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি। এবার আমরা কি করব, আমরা n1 n2 বা n3 এর মান এবং epsilon 1 epsilon 0 epsilon 2 এদের মানগুলো বসিয়ে দেবো। যে দেখো epsilon আমরা যেহেতু বলেছিলাম ভাইব্রেশনাল এনার্জি, সেটা ইকুয়ালস টু এপসাইলন ভি ইকুয়ালস টু ভি প্লাস হাফ এইচ নিউ ই। সেখানে ভি এর মান 0 হলে এপসাইলন 0 হাফ এইচ নিউ ই, 1 হলে 3/2 এইচ নিউ ই এবং 2 হলে 5/2 এইচ নিউ ই, 3 হলে 7/2 এইচ নিউ ই হয়। এরকম ওই ফর্মুলাটাই বসাবে আর কি, এই ফর্মুলাটাই বসাবে আর কি। এরকম ভাবে পাওয়া যায় আর কি। তা যা হোক একই রকম ভাবে একদম ওই n1 n2 n3 মান এবং এপসাইলন 0 এপসাইলন 1 এপসাইলন 2 এপসাইলন 3 এর মান বোলসম্যান ডিস্ট্রিবিউশন এবং যে আমরা ভাইব্রেশনাল লেভেলের এনার্জি লেভেলের এনার্জি হয় সেইগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাব এখানে। দেখো যেটা n0 হাফ এইচ নিউ ই প্লাস n0 এইচ নিউ ই বাই কেটি ইন্টু 3 h nu e plus n0 into e to the power minus 2 h nu e by kt, 5/2 h nu e plus n0 e to the power minus 3 h nu e by kt into 7/2 h nu e plus dot 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 dot, আর নিচেরটা হবে n0 plus n0 into e to the power minus h nu e by kt plus n0 into e to the power minus 2 h nu e by kt plus n0 into e to the power minus 3 h nu e by kt dot 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 dot, ঠিক আছে। এবার এখানে কি করা হবে আর কি, n0টাকে উপর এবং নিচ থেকে কমন নেওয়া হলো। কমন নিলে দেখো আর কি যে n0টাকে কমন নেওয়া হবে উপর থেকে এবং নিচ থেকে, তাহলে উপর এবং নিচে n0 কেটে যাবে। তাহলে n0 কেটে যাওয়া বাদে বাকি যে টার্মটা হয় সেটাকে লিখে ফেলা হলো হাফ h nu e plus 3/2 h nu e to the power minus h nu e by kt, 5/2 h nu e into e to the power minus 2 h nu e by kt plus 7/2 h nu e into e to the power minus 3 h nu e by kt plus dot 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 dot, আর নিচে 1 plus e to the power minus h nu e by kt plus e to the power minus 2 h nu e by kt plus e to the power minus 3 h nu e by kt dot dot dot। এবার দেখো আমরা একটু ভাঙবো এই যে পার্টটা 3/2 h nu e বা 5/h nu e এই পার্টগুলো বা 7/2 h nu e এই পার্টগুলোকে ভাঙবো। কি করে ভাঙতে পারি, দেখো 3/2 h nu e টাকে হাফ প্লাস 1 h nu e লিখতে পারি, বা 5/2 টাকে আমরা হাফ প্লাস 2 h nu e এবং 7/2 টাকে আমরা হাফ প্লাস 3 h nu e লিখতে পারি, হাফ প্লাস 3 ইন্টু h nu e লিখতে পারি আর কি। তাহলে সেইটাকে ভেঙে আর কি আলটিমেটলি এই উপরের পার্টটাকে একটু ভাঙবো, ভেঙে আমরা এইভাবে লিখতে পারি আর কি। একটা ওই হাফ h nu e পার্টটা একদিকে রাখলাম, আর h nu e 2 h nu e এই যে পার্টগুলো বা 3 h nu e এই পার্টগুলো একটা আলাদা দিকে রাখলাম। দেখো সেইটা করে ফেলেছি, একদম সেম ভাবে সেই জায়গাটা করা হলো আর কি। ওখানে হাফ h nu e পার্টগুলো একদিকে রাখা হলো, আর h nu e যে পার্টগুলো বা 2 h nu 3 h nu এই পার্টগুলো একদিকে রাখা হলো, নিচে যা ছিল তাই। এবার এই যে প্রথম পার্টটা থেকে দেখো হাফ h nu e এটা সবার মধ্যে কমন,
উপরের প্রথম পার্ট, সেখানে হাফ এইচ নিউ ইটা সবার থেকে কমন নেওয়া হলো, তাই নিয়ে যেটা পড়ে থাকলো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 এইচ নিউ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3 এইচ নিউ বাই কেটি। আর এই পার্টটা থেকে দেখো এইচ নিউ ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, এই পার্টটা সবার কমন, তাই এইটা কমন নিলে পড়ে থাকলো 1 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, আর এটা 2 হবে, 2 এইচ নিউ, হ্যাঁ কেটি, ঠিক আছে। 3 ছিল, 3 এইচ নিউ বাই কেটি, তাহলে এইচ নিউ বাই কেটি কমন নিলে এটা 2 এইচ নিউ বাই কেটি হবে, এটা নিচে যা ছিল তাই। এবার দেখো এই নিচেরটা দিয়ে উপরের যে দুটো পার্ট, সেই দুটো পার্টকে আলাদা করে ভাগ করা হলো, তাহলে এই পার্টটা দেখো, এই পার্টটা নিচের পার্টটা সেম, তাহলে ওটা কাটাকুটি হয়ে যাবে, তাহলে প্রথম পার্টে যেটা থাকবে হাফ এইচ নিউ ই, এই যে, আর নিচের পার্টে থাকবে এইচ নিউ ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি প্লাস ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি প্লাস ই টু দি 3 ইন্টু ই টু দি পাওয়ার 2 এইচ নিউ ই বাই কেটি, আর নিচে যেটা টার্মটা 1 প্লাস ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 এইচ নিউ ই বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার 3 এইচ নিউ ই বাই কেটি, এরকম একটা টার্ম, তাই তো। এবার আমরা কি করব আর কি, এখানে যেটা করব আমরা ধরে নেব আর কি, লেট ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি, এটাকে এক্স ধরে নেব, তাহলে কি হবে, এপসাইলন বারটা হাফ এইচ নিউ ইটা থাকলো এইভাবে প্লাস এইচ নিউ ইটা থাকলো, আর এটা এক্স ইন্টু 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার ডট 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 বাই এর নিচের পার্টটা কি হবে 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট ডট, তাই তো। তাহলে দেখো অ্যাকচুয়ালি এই যে যেটা আসলো আর কি, এখানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ডট, এটা অ্যাকচুয়ালি হয় যেটা, এটা হয় 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 বাই 1 মাইনাস এক্স। তাহলে উভয় দিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা 0, এটা 1, এটা 2x, এটা 3x স্কোয়ার প্লাস ডট 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 ডট, আর এটা হবে 1 বাই 1 মাইনাস এক্স দ্যাট স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট 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 ডট, এটার মান হবে 1 বাই 1 মাইনাস এক্স তার স্কোয়ার, তাই তো। তাহলে এই টার্মটার মান হলো 1 বাই 1 মাইনাস এক্স, আর এটার মান, এই টার্মটার মান হলো 1 বাই 1 মাইনাস এক্স তার স্কোয়ার, তাই তো। তাহলে জাস্ট আমরা ওখানে বসিয়ে দেবো আর কি, এখানে তাহলে বসিয়ে দিলে এপসাইলন বার, অর্থাৎ আমরা পাবো যেটা এপসাইলন বার ইকুয়ালস টু হাফ এইচ নিউ ই প্লাস এইচ নিউ ই ইন্টু এক্স ইন্টু উপরেরটা কি ছিল 2 দিয়ে, তার মানে 1 মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টু মানে তলায় হচ্ছে এটা দিয়ে ভাগ, এটাকে ভাগ হচ্ছে এটা, তার মানে অ্যাকচুয়ালি উপরে উঠে যাবে, ভাগ হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স দিয়ে, তাই তো। ওই মানে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ারকে ভাগ হবে 1 বাই 1 মাইনাস এক্স, তাহলে আলটিমেটলি 1 মাইনাস এক্সটা এর সাথে গুণ হয়ে যাবে আর কি, তার মানে এপসাইলন বার, অর্থাৎ এপসাইলন বার ইকুয়ালস টু হাফ এইচ নিউ ই,
এই হাফ এইচ নিউ টি অ্যাকচুয়ালি 0 পয়েন্ট এনার্জি, তাহলে এইচ নিউ ই এক্স ইন্টু 1 মাইনাস এক্স কাটাকুটি করে, তাই তো এরকম একটা পার্ট। তাই এবার আমরা এক্স এর মানটা বসিয়ে দিই, এক্স এর মান ধরেছিলাম একটু দিই, তাহলে এপসাইলন বার আমরা পেয়ে যাব, এপসাইলন বার হাফ এইচ নিউ ই প্লাস এইচ নিউ ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ ই বাই কেটি ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি। তাহলে এটাকে আলটিমেটলি আমরা এখান থেকে দেখাতে পারি যে এপসাইলন বার ইকুয়ালস টু হাফ এইচ নিউ ই প্লাস এইচ নিউ ই, এটা যদি ভাগ করে দেওয়া হয় নিচে, তাহলে ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি মাইনাস 1, তাই তো? তাহলে এইটা আমরা অ্যাভারেজ এনার্জি অফ অসিলেটর পেলাম, ঠিক আছে? অ্যাভারেজ এনার্জি অফ অসিলেটরের অ্যাভারেজ এনার্জি। এবার দেখো টোটাল তো ডিগ্রিজ অফ ফ্রিডম 3, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম, টোটাল ডিওপি ডিগ্রিজ অফ ফ্রিডম 3, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3 একটা মলিকুলের ক্ষেত্রে, তাহলে n সংখ্যক একটা অ্যাটমের ক্ষেত্রে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3, তাহলে n সংখ্যক অ্যাটমের ক্ষেত্রে কি হবে, সেটা 3n হবে, আর প্রত্যেকটার এনার্জি এপসাইলন বার, তাই তো? তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি পার মলিকুল কি হবে, পার অ্যাটম কি হবে, এই পার n সংখ্যক অ্যাটমের জন্য টোটাল ইন্টারনাল এনার্জি হবে, ঠিক আছে? টোটাল ইন্টারনাল এনার্জি যেটা ইউ, এটা কি হবে 3n ইনটু এপসাইলন বার, এপসাইলন বারটা অ্যাভারেজ এনার্জি, আর ডিগ্রিজ অফ ফ্রিডম 3, আর অ্যাটমের সংখ্যাটা n, তাহলে 3n ইনটু এপসাইলন বার, এটা হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি, ঠিক আছে? এবার আমরা ইন্টারনাল এনার্জি পার মোল যদি বলি ইউ বার, তাহলে এনটা কি হয়ে যাবে, অ্যাভোগাড্রো সংখ্যা 3na ইনটু এপসাইলন বার, তাই তো? এবার আমরা কি করব, ওই যে এপসাইলন বারের মানটা বসিয়ে দেবো। এপসাইলন বারের মানটা দেখো, এপসাইলন বারের মানটা কি ছিল, হাফ এইচ নিউ ই প্লাস এইচ নিউ ই বাই ই টু দি পাওয়ার এইচ নিউ ই বাই কেটি মাইনাস 1 বসিয়ে দেবো, তাহলে ইউ বার হয়ে যাবে 3/2 na h nu e plus 3na h nu e by e to the power h nu e by kt minus 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আমরা যদি সিভি বার বের করি, সিভি বার মানে কি, ডেল ইউ বার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, তাই তো? তাহলে দেখো এখানে এটার ডেরিভেটিভ হবে, তাহলে এটা ধ্রুবক, তাহলে এটা শূন্য হয়ে যাবে ডেরিভেটিভ করলে, তাহলে আমরা বলতে পারি সিভি বার ইকুয়ালস টু 0 প্লাস, আর দ্বিতীয় পার্টটা প্রথমে 3n h নিউ e, 3na h নিউ e, এটাকে কনস্ট্যান্ট রেখে কি করব, এই পার্টটা ই টু দি পাওয়ার h নিউ e মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস 1টা সামনে আসবে, আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার h by kt minus 1 টু দি পাওয়ার মাইনাস 2 হবে, ইন্টু এবারের ভিতরেরটার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার h নিউ e by kt, আর h নিউ e by kt, এবার তাই h নিউ e by kt এটার আবার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস h নিউ e by kt স্কয়ার, তাই তো? যে h নিউ e by k টা কনস্ট্যান্ট,
আর 1/t মানে মাইনাস 1/t স্কোয়ার হয়, ডেরিভেটিভ করলে জানো আর কি। তাহলে আলটিমেটলি এইটা যেটা হলো আর কি, সিভি বারটা হলো আর কি 3na h nu e to the power h nu e by kt into ওই মাইনাস অন আর এই মাইনাস প্লাস অন হয়ে গেল, তাহলে h nu e by kt স্কোয়ার বাই e to the power a nu e by kt মাইনাস অন তার স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 2 ছিল, তাহলে সেটা নিচে গিয়ে স্কোয়ার হয়ে গেল আর কি, সিম্পল। তাহলে এইবার দেখো এটাকে একটু গোছাবো, 3na কে একটা গুণ করলাম, একটা ভাগ করলাম, তার ফলে যেটা হবে এই h nu e তার স্কোয়ার হয়ে যাবে, আবার নিচে k স্কোয়ার t স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা একত্রে লিখতে পারি h nu e বাই kt তার স্কোয়ার, সেই জন্য একটা k গুণ করেছিলাম আর ভাগ করেছিলাম এটা করার জন্য, ইন্টু e টু দি পাওয়ার h nu e বাই kt বাই e টু দি পাওয়ার h nu e বাই kt মাইনাস 1 তার স্কোয়ার। তার স্কোয়ার এটা। এখান থেকে আমরা বলতে পারি যে এইবার এটা তো বোলজম্যান কনস্ট্যান্ট, তাহলে বোলজম্যান কনস্ট্যান্ট কি k ইকুয়ালস টু r বাই n, তাহলে এখানে n ইনটু k মানে r হবে, তাহলে সিভি বার ইকুয়ালস টু 3r ইনটু h nu e বাই kt তার স্কোয়ার ইনটু e টু দি পাওয়ার h nu e বাই kt e টু দি পাওয়ার h nu e বাই k মাইনাস 1 তার স্কোয়ার। ঠিক আছে, এটা এবার এখানে অ্যাকচুয়ালি ধরা হয় লেট h nu e বাই k, এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে থিটা e অর্থাৎ আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচার বলা হয়। আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচার বলা হয়। আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচার বলা হয়। ক্লিয়ার? সেটাই। তাহলে আলটিমেটলি আমরা আর স্কয়ার into the power